পাহাড়ের রানী দার্জিলিং। আমাদের বাঙালির অনেকটা জায়গা জুড়ে আছে এই দার্জিলিং। দার্জিলিং মানেই শুধু পাহাড় নয়, কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং মানে পাহাড় জুড়ে চা বাগান, পাইন গাছের জঙ্গল, আর এদের মাঝখান দিয়েই চলা অতি প্রিয় টয় ট্রেন। আজকে আমরা এনজিপি থেকে মিরিকের রাস্তা দিয়ে দার্জিলিং যাওয়ার সৌন্দর্য দেখাবো। এই রাস্তায় অনেকগুলি দর্শনীয় স্থান আছে, যেগুলি সব ঘুরে আপনাদের দেখাবো এবং সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন শেয়ার করব। এনজিপি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আমরা রাস্তায় প্রথমে ব্রেকফাস্ট করে নিলাম, গরম গরম ম্যাগি আর ডিম পাউরুটি। পাহাড়ের বৃষ্টি কি ভয়াবহ যে হতে পারে সেটা আপনারা এই দুধিয়া ব্রিজের বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারছেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে প্রথমেই আমরা পৌঁছালাম টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে পাহাড়ের কোলে চা বাগান ও দূরে অনেকগুলি জনবসতি গ্রামও দেখা যাচ্ছে। পরবর্তী স্টপেজ মিরিক লেক। জনপ্রতি 20 টাকা টিকিট কেটে পার্কে এন্ট্রি করতেই আপনি দেখতে পাবেন অপূর্ব সুন্দর একটি পার্ক, সবুজ রঙের জলের মিরিক লেক আর সাথেই পাইন গাছের জঙ্গল। এই লেকটি মানুষের দ্বারা নির্মিত, যা পর্যটনকে বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। এখানে আপনি বোটিং ও হর্স রাইডিং দুটোই করতে পারেন। এরপর চলে এলাম গোপালধারা টি ইস্টেট। এই রকম সুন্দর চা বাগান কেরালার মুন্নারে দেখতে পাওয়া যায়। এরপর পথে পড়বে নেপালের পশুপতি মার্কেট, কিন্তু এখানে পার্কিং না পাওয়ার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। তাই এগিয়ে গেলাম এবং দাঁড়ালাম নেপালের সীমানা ভিউ পয়েন্টে। মেঘগুলি কিভাবে উড়ে যাচ্ছে দেখুন। এখান থেকেই মানেভঞ্জন ও সান্দাকফু যাওয়ার রাস্তাও কেটে গিয়েছে। 15 মিনিট সময় কাটিয়ে পরবর্তী হল্ট দিলাম পাইন গাছের জঙ্গল লেপচা জগতে। এত বড় সোজা লম্বা লম্বা পাইন গাছগুলি কিভাবে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে একবার ভেবে দেখুন। জঙ্গলের মধ্যে অল্প একটু ট্রেক করে ওপরে উঠলে এখানকার নিস্তব্ধতা আপনি অনুভব করতে পারবেন। এরপর ঘুম স্টেশন হয়ে দার্জিলিংয়ের হোটেলে পৌঁছাতে আমাদের সময় হয়ে গেল বিকেল 4:30। আর তখনও হোটেলের জানলা দিয়ে বাইরে কাঞ্চনজঙ্ঘার এই মিঠে লাল রং আমাদের সমস্ত দিনের ক্লান্তিকে যেন মুছে দিল।